যেই দিন শেষ বিদায় বেলা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেই বার, যেই মাসের, যেই বারের, যেই তারিখ, যে সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে, যেই দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না, যেদিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না, হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুইয়া থাকবেন, কবরের জগতে আপনার বসবাস হবে, আলমে বরজগে আপনার বসবাস হবে। তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি, কি করা দরকার ছিল। একটু আওয়াজ দেন না রে ভাইয়া। কি করেছি জীবনে, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব, এই চারটি প্রশ্ন বারবার করতে থাকবেন। দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে বেশি উঠছে, ভাইয়ের হক মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা। কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারে, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে, নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। বলি সুবহানাল্লাহ। যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত কোনোই যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে, এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন। তাহলে কম মানুষের হয়েছে, বেশি হয়নি। বাড়িটা খাওয়ার পরে মনে হয় রক্তটা ছিঁড়ে যাচ্ছে। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণাই ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস, গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সে নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটু আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই ভারী জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠিয়ে দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতি তো আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ইমানদার হওয়ার পরিচয় দিতে হবে।
একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। তা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চুকে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সব সময় দেখবেন জিততে চাই, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ফরমান কার? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? হুকুম কার? আদেশ কার? বাণী কার? পরামর্শ কার? উপদেশ কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। একবার এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পার্ট, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। এবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে বান্দারে, যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে,
অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটায় খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা, যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা, তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও, আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সেই বান্দাদের চেহারা, যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহান আল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো, তুলবো 2 দিন পরে তুফান আইসা। বলেন তুফান আইসা। নাম আমাদের ভিন্ন, এলাকাও ভিন্ন, ঘরও ভিন্ন, কিন্তু যাত্রা সবার একদিকে, যাত্রা সবার একদিকে, বিচারের কাঠগড়াও এক জায়গায়। কথা বলেন না কেন? এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে, হাসরের ময়দানে দেখাও হয়ে যেতে পারে। জান্নাতে যেতে গেলে কিছু নেক আমলের দরকার আছে না? আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি নিজেরাই দেখি, চলেন আসেন। রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে, ঠিক আছে? এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি। নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে সেটা নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কিরে ফেরেশতা এগুলা গেল কই? কই তুমি যে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর, মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়। অহংকার করলে নেক আমল চলে যায়। খোঁটা দিলে নেক আমল, বলেন না নেক আমল, সবগুলো বাদ দেন, 5টা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে
মানুষকে দেখানোর জন্য মানুষ বাবা দিবে, হয়তো কোনো না কোনো ভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? নিজের নেক আমল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে। আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারে দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? সেজন্য মনে রাখবেন, নেক আমল যদি জমাতে চাই, ভাইয়া এই যে নেক আমল যদি আমরা জমাতে চাই, আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে। সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায়, সহজ। এক নাম্বার একটু খেয়াল করেন, এই তিনটা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই তিন জায়গার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি। তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী বলে, তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আরেকটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কুফফা হাজা, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন, উম্মত কুফফা হাজা, উসকুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন, এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে, দেওয়াল উঠে পরে, মুখ চলে, মামলা হয় পরে, মুখ চলে, ঘর আলাদা হয় পরে, মুখ চলে, শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোন রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর সিডিং এ মানছে অত বাবা মানছুর ফাঁসজন সিডিং আর গুণ বিয়ে তো তুমি সেটা বাবা মানছুর, এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না, খুব ভারী কথা। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হারিয়ে গেছিস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হয়ে গেছিস, তুই তো পরাজিত হয়ে গেছস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।
কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না, লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। বোধ মাই ভক্কলা জামাইরা হদে তুই আয় মরে গেলে বিয়ার গো করিবে না, হয় না? ইন্নমাতে হয় না। জামাই হদে মাইলে ফিরের আয় যদি গজ্জুম বলি হই, তাহলে তো আসুল বেগিন শেষ। তো জামাই মনে মনে হতো তুই মরে গেলে আমি বললে তুই কার খবর তুই উড়িয়ে দিতে পারিবে না। প্ল্যানিং সব প্ল্যানিং। তো বউ মনে মনে হতো তুই মনে মনে কি হইতে কি ইও বুঝি রায় ভূত হই রায় তো জুম দে তোরা দুনু মরে আসে না নাই হন আওয়াজ কেন জোর হন আসে না। আল্লাহ আল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। আর একটু জোরে বলি, উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই, যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনি ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। আশা না রাখা, কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই দিন শেষ বিদায় বেলা, চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেই বার, যেই মাসের, যেই বারের, যেই তারিখ, যে সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে, যেই দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না, যেদিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না। হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন।
কবরের জগতে আপনার বসবাস হবে, আলমে বরজগে আপনার বসবাস হবে। তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি, কি করা দরকার ছিল। একটু আওয়াজ দেন না রে ভাইয়া। কি করেছি জীবনে, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব। এই 4টি প্রশ্ন বারবার করতে থাকবেন, দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে বেশি উঠছে, ভাইয়ের হক মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা। কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারে, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে, নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। বলি সুবহানাল্লাহ। যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত কোনোই যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে। এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন। তাহলে কম মানুষের হয়েছে, বেশি হয়নি। বাড়িটা খাওয়ার পরে মনে হয় রক্তটা ছিঁড়ে যাচ্ছে। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস, গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। 3 নম্বর আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। 4 নম্বর বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটা আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই ভারী জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতি তো আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ইমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়।
মাছের পেটেও জীবন যায় না, রবের যখন হুকুম হয়ে যায়, রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সব সময় দেখবেন জিততে চাই, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোন অপশন? আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ফরমান কার? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? হুকুম কার? আদেশ কার? বাণী কার? পরামর্শ কার? উপদেশ কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। একবার এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পাঠ আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। আবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে বান্দারে, যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে, অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি
খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও, আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সেই বান্দাদের চেহারা, যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহান আল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে, আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো, তুলবো 2 দিন পরে তুফান আইসা। বলেন তুফান আইসা। নাম আমাদের ভিন্ন, এলাকাও ভিন্ন, ঘরও ভিন্ন, কিন্তু যাত্রা সবার একদিকে, যাত্রা সবার একদিকে, বিচারের কাঠগড়াও এক জায়গায়। কথা বলেন না কেন? এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে, হাসরের ময়দানে দেখাও হয়ে যেতে পারে। জান্নাতে যেতে গেলে কিছু নেক আমলের দরকার আছে না? আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি নিজেরাই দেখি, চলেন আসেন। রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে, ঠিক আছে? এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি। নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে সেটা নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কিরে ফেরেশতা এগুলা গেল কই? কই তুমি যে মানবকে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর, মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়, অহংকার করলে নেক আমল চলে যায়, খোঁটা দিলে নেক আমল, বলেন না নেক আমল, সবগুলো বাদ দেন, 5টা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য মানুষ বাবা দিবে, হয়তো কোনো না কোনো ভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? নিজের নেক আমল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে। আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারে দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? সেজন্য মনে রাখবেন, নেক আমল যদি জমাতে চাই, ভাইয়া
এই যে নেক আমল যদি আমরা জমাতে চাই, আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে। সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায়, সহজ। এক নাম্বার একটু খেয়াল করেন, এই তিনটা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই তিন জায়গার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরা জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি। তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী বলে, তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। বুঝাইতে পারছি? এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, কুফা হাজা, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন, উম্মত কুফা হাজা, উস্কুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন, এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে, দেওয়াল উঠে পরে, মুখ চলে, মামলা হয় পরে, মুখ চলে, ঘর আলাদা হয় পরে, মুখ চলে, শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোন রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর সিডিং এ মানছে অত বাবা মানসুর পাঁচজন সিডিং আর গুণ গিয়ে তুমি বাবা মানসুর, এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না, খুব ভারী কথা। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছিস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছিস, তুই তো পরাজিত হয়ে গেছিস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবো, আমি সহ্য করে দেখাবো, হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি, রবকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে।
কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। বোধ মাই ভক্কলা জামাইরা হদে তুই আয় মরে গেলে বিয়ার গো করিবে না, হয় না? ইন্নমাতে হয় না। জামাই হদে মাইলে ফিরের আয় যদি গজ্জুম বলে হই তাহলে তো আসল বেকিন শেষ। তো জামাই মনে মনে হতো তুই মরে গেলে আমি বললে তুই কার খবর তুই উড়িয়ে দিতে পারিবে না। প্ল্যানিং সব প্ল্যানিং। তো বউ মনে মনে হতো তুই মনে মনে কি হইতে লাগে ইও বুঝি রায় বুত হই রায় তো জুম দে তোরা দুনু মরে আসে না নাই হন আওয়াজ কেন জোর হন আসে না? আল্লাহ আল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। আরেকটু জোরে বলি। উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। আশা না রাখা, কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলি। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আর মোবাইল, মোবাইল আর মোবাইল বেশ কম আছে। মা মা আর মা উম্মত উম্মত উম্মত। নবী হতে আর উম্মত। এই আর শব্দ ভূত বেগিন ঢুকি গিয়ে ভাই নবী হতে আল্লাহ আর উম্মত। আল্লাহ হতে অনার হাবিব অঙ্কনে কেন বুঝছুন বাজি এনে নবী নবী নগর বা ও ওনারা হইন না ওই লাভে লোয়া বয় অলাভে ফুলানো হয়। আল্লাহ হতে
অনে আর বন্ধু নবী আল্লাহর হক দেয়, আল্লাহ উনার উম্মত ইয়া আল্লাহ নবীরে টানের, নবী উম্মতরে টানের। সুবহানাল্লাহ নুনি এতাল্লাই আদরি তেলে লাভ বেশি। বগিল্ল বগিল লাইন লাগি তাইলে ফুঁসিবেন, হয়তো 1 মিনিট ফরক ফুঁসিবেন, এই লাইন না কেন লাগাই রেখুন বাজে। তো এক কথা বুঝিবেন, যারা দুনিয়ার মধ্যে নবীরে আর হইব আন নবী আন নবী আন নবী আন নবী আন নবী, হাসরের ময়দানত নবী আল্লাহরা হবু দে, ও আল্লাহ এবার আর উম্মত আর উম্মত আর উম্মত আর উম্মত। এই অঙ্ক শেষ। অঙ্ক হন জটিল অঙ্ক ন, লসাগু গসাগু ন, 2 + 2 এইসব অটো ভাষক কল চুপ করি ওই দিকে 2 + 2 জোরা হন 2 + 2 উম্মত হতে আন নবী আন নবী আন নবী। সুবহানাল্লাহ হন বাজে নবী হদ আল্লাহ আর উম্মত আর উম্মত আর উম্মত। তো এই নবী বেড়ে যে তন হবে আন নবী এত দিলের টান জ্বলেও, তো নবী যাতে জিন আদেশ দিন মানি বেলাই শক্তি লাগবে। এই নবী হদ উম্মত নামাজ বাদ ন দিস। আজ কিবার আল্লাহ দিলে জুমই না, আয় কিন্তু মুখে ন হয়েছ তেরা হদ দে আরে হাত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার দা হন্ডা জদ দে হাত আগামী সপ্তাহ আবার এসো মাথা না ভাই আছে না ইতেও জান্নাত তো অর্ধে এই জন্য আমাদের তো ইতেও কি তো অর্ধে হয় না নয় হয় না আহাতে কিরোটা তুই রাত করে জান্নাত তো অর্ধে। আল্লাহ আর একখানা আগে পিছে বাড়াবে তৌফিক দাও। আচ্ছা আই ওনার তুমি বিদলের কি কয়েকখান হতাখান মন ওয়া ওনারা বয়স আন্ন বুঝুন কত কি থাম আল্লাহর গদ দেখুন সচককে হন হন আর তুলুন যারা আল্লাহর গদ দেখুন সচককে আল্লাহর গর আই মসজিদ ইয়েন ন উইয়েন উইয়েন কাবার ইয়েন কাবা কাবা আজি বহুতজন আর ভাই কল তুলিন ন পারে। আজি যারা তুলিন ন পারে এই প্রশ্নের উত্তরত হনদিন যদি এই প্রশ্নের সম্মুখীন হয় আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দাও। আচ্ছা তাহলে ওনারা কেন সুপ্তাইবেন ওয়া বহুল্য সহ্য করে এসছে বাংলার অর্ধ ইতিরে কিছু হন্য ফারেন্ডা বইলিম দেবে একদিন একবার হয় আলহামদুলিল্লাহ অবুক 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 বহুত রাইতো কি লিভিনের কি রাইত না বহুত রাইতো কি হ্যাঁ কি একটা নাম আছে আল্লাহু আকবার কাজ করো বাইরের মাইক কমাই দাও আমি কি আল্লাহ করে দিন বাইরের মাইকে রাইতোর আওয়াজ হয় না বড় তো আর আওয়াজের হারণে যেন কেউ হষ্ট নয়। আল্লাহ কবুল করো। আল্লাহর ঘর যারা দেখুন ওনারা কেন খেয়াল করবেন এনে তো টিভি দেখুন তো আল্লাহ দিলে হালা কেউ পছন্দ না করে কিন্তু হাল আজার তো আল্লাহর ঘর লাগে হালা কেউ পছন্দ যাতে হালাই আল্লাহর ঘর গিলে ভোগী সুবহানাল্লাহ হন আওয়াজ ইতে দূরত্ব যাতে সর্বপ্রথম কাবা দেহে যারা দেখি তারা হত্যা সর্বপ্রথম যাতে হেরাম শরীফ ঢুকিয়ে রে বাবে আব্দুল আজিজ দি ঢুকি যাতে কাবা শরীফ দেখে নিজুত্তুন দেখে আস্তে আস্তে কাবা দেখে দেন আওয়াজ আর যে মোটি দেখি রে না জিয়ারা জীবন টিভি দেখে যাতে প্রথম কাবা সুবত দেখে হালা করি লিও চাহিদা স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব ও কান্নান গুনাহগার আল্লাহর কাছে সাইদি প্রথমে ওই টিভি দেখি দে ভিডিও দেখি দিয়ে মনত হয় যাতে যাইয়ারে আল্লাহর ঘর তোয়াব করা শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা মাশাআল্লাহ বেগুন এক উত্তরে লব্বাইক আল্লাহুম্মা
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا আরেকবার لبيك اللهم لبيك لبيك لا যেতে তাওয়াফিবে ঘরে আল্লাহর কাছে চাই এত মনে মনে চিন্তা ও আন নবীয়তে আল্লাহর ঘরের দাওয়াতে তাওয়াফ করছিল ও গরিয়ান তো ইয়ে না ইব্রাহিম নবী বানাইলতে গরিয়ান না তো অন্যরকম কেন অবস্থা হয় তো সবচেয়ে বড় হতো ওয়া আর কিছু খবর আছে না ওনারে একবার হয় আলহামদুলিল্লাহ যারা গেই তারা কেন ফুসল করিবেন বিদেশ আছে সৌদি আরব আছে যারা আল্লাহর ঘর তো বুঝি তারা ফুসল করিবেন যে মানুষ আধা মাইল আড়ি লাভ হয় যাবি যে 7 বার আল্লাহর ঘর তো দিবলি হতো না সেই শক্তি ও মা যারা গেই তারা কেন হওয়া না বাজে 7 তো আব দিয়ে 2 বার আহান নফল নামাজ পড়ে আবার গিয়ে সাবা মারুয়াত এন্ড 7 বার সাফা টু মারুয়া মারোয়া টু সাফা তো ইয়ে না হয়তো সহজ সাফা মারুয়া কিন্তু ও বাজি রে গরজে তাই তো খবর হয় তো ফা ফুলি গেলে হদ্দুর হষ্টম পরে ফা ফুলি বেল্লাই যেতে তাহে এই প্রেমের জগত হব নাই আর কেন মজার জিনিস শোন মানুষ বাঁচি বেলা দোয়া করে আল্লাহ দোয়া করছে আল্লাহ যেন অসুস্থ করি দেয় করে না এন্ড করে না দোয়াইন ও আল্লাহ আর কা দোয়া করছে আল্লাহ যেন আর আয়াত পারে দাম মারায়াত বাড়ায় দাম বাপর আয়াত বাড়ে দোয়া করছে হয় না কোনো মানুষ মৃত্যু চায় না কিন্তু বহুত এন মানুষ আছে যারা ওমরাওজত গেলে মানুষ তো দোয়া লয় ওরা মরে গেলে মাপসাপ করে দিস দোয়া করিস এনে যেন মরে যেতে পারি আই অন্য বহুত অনার অন্য না হইন্য পারি মাথাও না বাজে কিরে মানুষ সবসময় বাঁচতে চায় মক্কা মদিনা গেলে হয়তো দোয়া করিস আছে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার হন মারহাবা কেন মনের হান দিও নি লাই খুশি বাজি ওই মোবাইলের মিকে চাই তাইলে মনের হান নতা হে এইভাবে চকিক কে যাই এখানে খেয়াল করো ও দোয়া করছেন না যে মরে যেতে পারি বহুজন